পাতায়া ডে 2-তে আমরা কি কি করছি, কি কি খাইছি, কোথায় কোথায় গেছি সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। হাই গাইস, দিস ইজ ফারিয়া ফ্রম মাই পেজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো লাস্ট নাইট আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায়। সো আমরা সকালে আমাদের বুফে খাইতে যাওয়ার কথা ছিল 7টা থেকে 10টার মধ্যে, বাট আমরা গেছি 9:30টায়। অ্যান্ড আমাদের হোটেলটা কিন্তু খুবই প্রিমিয়াম ছিল, জাস্ট একটাই প্রবলেম, বিচ থেকে অনেকটা ভিতরে ছিল, বাট আমাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এত ভালো ছিল অ্যান্ড ওদের সার্ভিস ওয়াজ টপ নচ। সো আমরা চলে আসছি আমাদের বুফে ব্রেকফাস্টের জন্য। আমি এখন একে একে ট্রাই করব সবগুলো আইটেম দেখানোর জন্য। সো এখানে হচ্ছে অনেক টাইপের ব্রেড ছিল, বান ছিল, ক্রোসেন্ট ছিল। আমি এগুলা কিচ্ছু খাই নাই, আমি একটা এই স্যুপটা নিছি, আমার এই স্যুপটা খুব ভালো লাগছে। অ্যান্ড ফ্রাইড রাইস নিছি। অ্যাকচুয়ালি এখানে আমার মেন কথা থাইল্যান্ড ট্রিপের মধ্যে সবচেয়ে ব্যাড বাস গেছে খাওয়া দাওয়া নিয়ে, বিকজ কোনটা হালাল কোনটা হারাম কিছুই বুঝি নাই। আমি জাস্ট ব্রেকফাস্ট করছি এই চিলি অনিয়ন দিয়ে অ্যান্ড ফ্রাইড রাইস দিয়ে। দেন আমরা রেডি হয়ে গেছি বিচের পাশে। তো পাতায়া আমার খুবই পছন্দের জায়গা। আমার যখন 9 বছর বয়স তখনই আমি পাতায়াতে গেছি অ্যান্ড আমার এখনো মনে আছে যে কোন কোন জায়গায় কি কি আছে, মানে আমার খুবই পরিচিত লাগছে এবার যেয়ে। সো বিচে হাঁটতে হাঁটতে এখানে অনেকগুলা জেলিফিশ দেখছি, অনেকবার দেখছি। এগুলা একদম মানে অনেকগুলা মরা মরা ছিল, অনেকগুলা জীবিত ছিল, এভাবে ভেসে ভেসে আসতেছে। আমি তো ফার্স্টে দেখে মানে অবাক হয়ে গেছি। আমি কক্সবাজারে কয়েকবার দেখছিলাম, বাট এরকম কখনো দেখি নাই। তারপর আমরা বিচের পাশে একটা মলে ঢুকছি। এখানে অনেক রকম আইটেমস আছে, অনেক রকম ড্রেসেস, তারপর ব্যাগসের সব পাবা তোমরা। দেন আমার মেইন কাজ, আমি একদম উপরে চলে গেছি খাওয়ার জন্য। অ্যান্ড ওই টাইমে আমরা অনেক ক্রেভ করতেছিলাম যে ফ্রাইড রাইস খাবো। দেন আমরা একটা সি ফুড ফ্রাইড রাইস নিছি, যেটাতে চিংড়ি ছিল, তারপর স্কুইড ছিল অ্যান্ড চিকেন ছিল। এটা খুবই মজা ছিল। এটার প্রাইসটা আমার একদমই মনে নাই, বাট বাংলা টাকায় আই থিঙ্ক 350 থেকে 400-র মধ্যে। আর এটার সাথে কিন্তু একটা ক্লিয়ার স্যুপ কমপ্লিমেন্টারি থাকে। দেন আমি চলে গেছি একটা বোবা ড্রিঙ্ক খাইতে। আমি কয়েকবারই খাইছি, আমি বাংলাদেশে মনে এত পরিমাণ খাই না, আমি থাইল্যান্ড যে বারবার বোবা ড্রিঙ্ক খাইছি। সো এখানে মহিলাটা অনেক সুন্দর করে বানাইতেছিল, বাট উনি বোবা একদম কম দিছে, যেটা আমার একদমই মানে মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বারবার বলতেছিলাম, তারপর উনি অনেক কম দিছে। যাই হোক, অ্যান্ড এখানে আমার বোবা ড্রিঙ্ক অলমোস্ট ডান। এটা যখন বানাইতেছে আমি ভাবতেছি ভাই এটা কি যে মজা হবে। তারপর আমি এটা নিছি, শহীদের কাছে গেছি অ্যান্ড ও ট্রাই করে, মানে ওর রিয়াকশনে তোমরা দেখো যে এটা টেস্ট কেমন ছিল। এটা খুবই জঘন্য ছিল। তারপর আমরা নিচে গেছি অ্যান্ড 2টা কিটক্যাট আইসক্রিম কিনছি। এগুলো খুবই মজা ছিল, খুবই মজা। মানে আমার খুবই আফসোস লাগছে যে আমরা বাংলাদেশে আমাদের এরকম ওরিওর আইসক্রিম, কিটক্যাটের আইসক্রিম কিছুই নেই। দেন রাতের বেলা আমরা বিচে গেছি। আমরা ওই দিন লাস্টের টাইমটা পুরোটাই বিচে কাটাইছি। তারপর ওখানে 1-1.5 ঘন্টা থাকার পর আমরা ওয়াক স্ট্রিটের দিকে গেছি। মানে এত ঝাঁকজমক এখানে। তারপর আবার আমাদের যেহেতু এখানে কোনো কাজই নেই, সো আমরা এখান থেকে আবার ব্যাক করছি, আবার বিচের দিকে গেছি। অ্যান্ড বিচের পাশে এরকম স্ট্রিট মার্কেটটা মানে অনেক মজার একটা জায়গাটা, আমার খুবই ভালো লাগছে এখানে। মানে 2 দিন যে আমি ছিলাম, আমি প্রতিদিনই আসছি এখানে, কিন্তু প্রতিদিন শহীদের অবস্থা এমন ছিল, ওনাকে একদম স্মেল নিতে কষ্ট হয়, মানে কি যে বলবো। তারপর এই যে এখানে একটা কনসার্ট হইতেছিল, অনেক ফেমাস সিঙ্গাররা এখানে আইসা পারফর্ম করতেছিল, সামনে কি সুন্দর বাচ্চারা নাচতেছিল, আমার খুব ভালো লাগতেছিল, আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখছি। তারপর আবার বের হয়ে আমরা কোথায় যাচ্ছিলাম আমি নিজেও জানি না। আমরা লাস্টের দিন অনেক হাঁটছি, অনেক অনেক অনেক। আমাদের মেইনলি আমাদের পুরা থাইল্যান্ড ট্রিপে আমরা প্রচুর হাঁটছি, প্রচুর এক্সপ্লোর করছি। তারপরে এই যে এখানে আরেকটা স্ট্রিট মার্কেটে আসছি, কিন্তু এখানে এসে আমাদের কিছুই ভালো লাগে নাই, কেন জানি কিছুই খাই নাই। অ্যাকচুয়ালি ওইখানকার স্মেলটা না আসলে অনেক বাজে ছিল। ওই স্মেলটা পাওয়ার পর থেকে একদমই খাওয়ার প্রতি রুচি চলে যাইতেছিল। তাই আমরা ঘুরে ফিরে আবার সেই বাংলা রেস্টুরেন্টে গেছি। এখানে যে 2টা প্ল্যাটার নিছি, একটা বিফের ছিল, একটা চিকেনের। আমরা ওইটা 2 দিন 2টাই চিকেনের নিয়েছিলাম। এটার প্রাইস ছিল 750-র আশেপাশে। তারপর আমরা আবার বিচে গেছি অ্যান্ড আমি এই কারসাজিগুলা করছি। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ।